আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা অনেকেরই স্বপ্নের জায়গা, আর সেটা যদি স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে হয় তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা সুইজারল্যান্ডের উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুইজারল্যান্ড কেন চয়েস করা উচিত, কীভাবে আবেদন করবেন, কখন আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন হবে, কী কী স্কলারশিপের সুযোগ রয়েছে, পাশাপাশি কিভাবে সেখানে স্থায়ী হওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবেন না। সুইজারল্যান্ড পৃথিবীর একটি স্বর্গরাজ্য বলা যেতে পারে। নানা দিক থেকেই দেশটি খুবই জনপ্রিয়, শুধুমাত্র পর্যটন শিল্পে না, বরঞ্চ এডুকেশন ক্ষেত্রে, ইকোনমিক ক্ষেত্রে সব দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে এই দেশটি, এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে খুবই শক্ত অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড দেশটি। তাই অনেক বড় বড় কোম্পানি কিন্তু এই দেশটিতে আসে এবং তাদের বিজনেস এস্টাবলিশ করে। শুধু তাই না, এডুকেশনের দিক থেকেও কিন্তু চমৎকার ইনস্টিটিউশনে কিন্তু এই দেশটিতে রয়েছে। ইঞ্জিনিয়ারিং, হসপিটালিটি ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যালের মতো সাবজেক্টগুলো এখানে বেশ জনপ্রিয়। আর এখানে আপনারা অনার্স, মাস্টার্স, পিএইচডি সব ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছেন। বাংলাদেশি এম্বাসি হওয়ার কারণে কিন্তু আরও সুযোগটা বেড়ে যাচ্ছে, কারণ অন্য দেশে কিন্তু ভ্রমণ করতে হচ্ছে না। এটাও কিন্তু একটি বড় সুযোগ বলা যেতে পারে। প্রশ্ন আসতে পারে, তাহলে ভাইয়া আমরা বিশ্ববিদ্যালয়গুলো এবং কোর্সগুলো কিভাবে খুঁজে বের করতে পারি? খুবই সহজ, তাদের কিছু ওয়েবসাইট রয়েছে, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে একটি ওয়েবসাইট রয়েছে, স্টাডি প্রোগ্রামস CH। এই ওয়েবসাইটে যদি আপনারা আসেন, আপনারা দেখতে পারবেন ফাইন্ড ইউর কোর্স নামের একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করলে বিস্তারিত কোর্সের তালিকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, এবং এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন লেভেল নামের একটি অপশন রয়েছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ব্যাচেলর, মাস্টার্স নাকি পিএইচডিতে আবেদন করতে চান সেই অপশনটি কিন্তু রয়েছে। ক্লিক করেন, দেখুন আপনারা এখানে এরিয়া অফ স্টাডি অর্থাৎ ফ্যাকাল্টিগুলো দেখা যাচ্ছে। ধরি আপনি হিউম্যানিটিস অথবা সোশ্যাল সায়েন্সে আগ্রহী, তো এটা ক্লিক করলে, অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে হিউম্যানিটিস রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সব সাবজেক্ট কিন্তু এখান থেকে দেখা যাবে। এখানে বেশ কয়েকটি ল্যাঙ্গুয়েজ কিন্তু জনপ্রিয়। জার্মান ভাষা রয়েছে, ইংলিশ তো রয়েছেই, পাশাপাশি রয়েছে ফ্রেঞ্চ, এমনকি ইতালিয়ান ভাষাও কিন্তু রয়েছে। তাই যখন আপনি কোর্স সার্চ করবেন তখন কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন কোর্স অধীনে পড়াশোনা করতে চান। আশা করি সাবজেক্ট কিভাবে চয়েস করতে হয় নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। লিঙ্কটা আমি প্রথম কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবার আসি সুযোগ সুবিধা নিয়ে কথাবার্তা, কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই দেশটির ব্যাপারে আপনি আরও বেশি আগ্রহী হবেন। প্রথম সুবিধা, এখানে খুবই অল্প পয়সায় পড়াশোনা করা যায়। আপনি বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে যে পরিমাণ টাকা পয়সা খরচা হবে তার চেয়েও কম খরচে এই সুইজারল্যান্ডে পড়াশোনা করা সম্ভব নামি দামি বিশ্ববিদ্যালয়। এখানে 500 ইউরো থেকে 3000 ইউরো পর্যন্ত হতে পারে বছরে, কোর্স অনুযায়ী কম বেশি হতে পারে। হাই কোয়ালিটি অফ এডুকেশন রয়েছে ক্লিন এনভায়রনমেন্ট, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট রয়েছে, কারণ অনেক নামি দামি প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি এখানে স্কলারশিপের সুযোগ রয়েছে, ফান্ডিংয়ের সুযোগ রয়েছে, এমনকি শিক্ষার্থীরা নানা ক্ষেত্রে অর্থাৎ ট্রান্সপোর্টেশন, লিভিং এক্সপেন্স, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা ডিসকাউন্ট অর্থাৎ বিভিন্ন সুযোগ সুবিধা তারা পায়। পাশাপাশি সেনজেনভুক্ত দেশ হওয়ায় আপনি এক দেশ থেকে অন্য দেশে ট্রাভেল করাটা সহজ হচ্ছে, মুভ করা সহজ হচ্ছে। ইন ফিউচার যদি আপনি অন্য কোনো দেশে ডিগ্রি নিতে চান সেটাও কিন্তু সুইজারল্যান্ড থেকে কিন্তু খুবই সহজে মুভ করা সম্ভব। শুধু তাই না, এই দেশটিতে কিন্তু পার্ট টাইমের সুযোগ রয়েছে, প্রতি সপ্তাহে 15 ঘন্টা কিন্তু আপনি কাজের সুযোগ পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু খুব ভালো আর্ন করা যায়। সর্বশেষ যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে ট্রাভেল। যেহেতু ইউরোপ এমনি একটি সুন্দর জোন, আর সুইজারল্যান্ড হচ্ছে পৃথিবীর স্বর্গ, আর তাই এই জায়গাটিতে যদি আপনি আসতে পারেন, ভ্রমণ নিয়ে কোনোদিন কোনো অভিযোগই থাকবে না, নানা জায়গায় ঘুরতে পারবেন, আর ইউরোপকে দেখার কিন্তু সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এত সব সুবিধার কথা বললেন, অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও তো থাকে, আর অসুবিধা জানাটাও জরুরি, কারণ অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করাটা সহজ হয়। বন্ধুরা, টিউশন ফিস কম হলেও লিভিং কস্ট কিন্তু কম না, লিভিং কস্ট কিন্তু অনেক বেশি। একজন শিক্ষার্থী যদি খুবই টাইট সিচুয়েশনে চলাফেরা করে, প্রতি মাসে প্রায় 1200 ইউরোর মতো তার খরচা হতে পারে। এটা মিনিমাম একটা রেঞ্জ বললাম, আরও বেশি খরচা হতে পারে সিচুয়েশন অনুযায়ী, লোকেশন অনুযায়ী, তার অভ্যাস অনুযায়ী। যদি প্রশ্ন করেন যে ভাইয়া কাজ করে এই খরচগুলো মেটানো সম্ভব হবে কিনা, উত্তর না, পুরোপুরিভাবে মেটানো সম্ভব হবে না। কিছুটা আপনার বাংলাদেশ থেকে হেল্প নিতেই হবে, হয় টিউশন ফিস, না হয় লিভিং এক্সপেন্স। যেহেতু লিভিং এক্সপেন্সটা বেশি,
তাই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশ থেকে টিউশন ফিসের হেল্পটা আপনারা নিতে পারেন। লিভিং এক্সপেন্সটা যেটা, এটা এখানে এসে পার্ট টাইম জব করে আপনি মিটিয়ে নিতে পারবেন। তবে বন্ধুরা, এটা বেশি দিনের জন্য না। যখন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যখন আপনি ফুল টাইম কাজে চলে যাবেন, তখন কিন্তু প্রতি মাসে বেশ আর্ন করবেন এবং সেই আর্নিংয়ে আপনি থাকতেও পারবেন এবং সেভিংসও করতে পারবেন। দ্বিতীয় সমস্যা, ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা, ইউরোপের প্রতিটি দেশেই, শুধু সুইজারল্যান্ড না, প্রায় সকল দেশেই ল্যাঙ্গুয়েজ একটি প্রবলেম রয়েছে। প্রতিটি দেশ তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজের ব্যাপারে অনেক বেশি প্রোটেক্টিভ, যার কারণে এই চ্যালেঞ্জটা আপনাকে মোকাবেলা করতেই হবে, সেটা সুইজারল্যান্ডে হোক বা অন্য কোনো দেশেই হোক। তার মানে এখানে মোটামুটি আপনার ভাষাগত একটা চ্যালেঞ্জের আপনার সম্মুখীন হতে যাচ্ছেন। আরেকটি অসুবিধার কথা বলবো, সেটি হচ্ছে স্পাউস। অনেকেই চিন্তা করেন বিদেশে আসতে চাই, সাথে আমার স্পাউস অথবা ডিপেন্ডেন্ট যদি থেকে থাকে তাদেরকেও আমরা আনতে চাই বা পরবর্তীতে আনতে চাই। বন্ধুরা, এখানে ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামের স্টুডেন্টরা তাদের স্পাউসকে আনতে পারেন না স্টুডেন্ট থাকা অবস্থায়। তবে আপনি যদি জব পারমিটে চলে যান বা ওয়ার্ক পারমিটে চলে যান, তখন কিন্তু আপনার স্পাউসকে আনতে পারবেন বিভিন্ন শর্ত মেনে। তবে ডক্টরাল যারা স্টুডেন্ট রয়েছেন বা পিএইচডি স্টুডেন্ট রয়েছেন, তারা কিছু কিছু ক্ষেত্রে তাদের স্পাউস বা ডিপেন্ডেন্ট যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসতে পারেন বিভিন্ন শর্ত মেনে। বন্ধুরা, এবার আসি রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা। বন্ধুরা, আপনি যদি ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করতে চান, অবশ্যই আপনার এইচএসসি পর্যন্ত কমপ্লিট থাকতে হবে। পাশাপাশি আইএসএ 6.0 থেকে 6.5 প্রয়োজন হবে এবং কিছু ক্ষেত্রে জার্মান ভাষারও রিকোয়ারমেন্ট থাকতে পারে। অবশ্যই এটা চেক করার অনুরোধ করছি। মাস্টার্সের ক্ষেত্রে কিছুটা ইজি, এখানে ইংরেজি ভাষাভাষী কোর্স খুব সহজেই পাওয়া যায়। 2 বছর মেয়াদি বা 1 বছর 1.5 বছর মেয়াদি কোর্সও রয়েছে। পাশাপাশি এখানে ইংলিশ মিডিয়ামের কোর্সও রয়েছে এবং ভাষাগত দিক থেকে এবং আইএসএ রিকোয়ারমেন্টের গত দিক থেকে 6.5 থেকে 7.0 প্রয়োজন হয়। এর চেয়ে কম দিয়ে অ্যাডমিশন নেওয়া সম্ভব। তবে পপুলার যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে কিন্তু 6.5 থেকে 7.0 প্রয়োজন হয়। আর মাস্টার্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় জিপিএ 60% to 65% তারা প্রেফার করে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া ডুওলিঙ্গোকে অ্যাকসেপ্ট করে না? ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করেন না। এবার আসি ডকুমেন্টস নিয়ে আলোচনা। ডকুমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ, শুধু সুইজারল্যান্ড না, যে কোনো দেশের জন্য ইম্পর্টেন্ট। একবার যদি ডকুমেন্টসগুলো ঠিকভাবে রেডি করা যায়, শুধুমাত্র সুইজারল্যান্ড না, যে কোনো দেশের জন্য কিন্তু খুব সহজেই আপনি আবেদন করতে পারছেন। প্রথম ডকুমেন্টস আপনার পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া কিন্তু হচ্ছে না, পাসপোর্টটা জরুরি। আর এখন কিন্তু পাসপোর্ট 10 বছর মেয়াদি হয়ে থাকে, খুব ইজিলি পাওয়া সম্ভব, তাই পাসপোর্টটা করিয়ে নিন। আর শুধুমাত্র বিদেশি উচ্চশিক্ষা না, নানা ইমার্জেন্সি, ভ্রমণ, নানা কাজে কিন্তু আপনার এই পাসপোর্টটা প্রয়োজন হবে, তাই পাসপোর্টটি করিয়ে নিন। এটা প্রথম ডকুমেন্টস। দ্বিতীয় ডকুমেন্টস আপনার সার্টিফিকেট, মার্কশিট, টেস্টিমোনিয়াল যতটুকু পর্যন্ত আপনার রয়েছে। প্রয়োজন হবে আইএলটিএস, টোফেল বা অন্য ভাষা কোনো সার্টিফিকেট। প্রয়োজন হবে রেকমেন্ডেশন লেটার 2টি, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন সেই প্রতিষ্ঠানের 2 জন শিক্ষকের কাছ থেকে 2টি রেকমেন্ডেশন লেটার অবশ্যই আপনি নিয়ে নেবেন। প্রয়োজন হবে স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার। কোর্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী এটা প্রয়োজন হবে। এছাড়া পিএইচডি শিক্ষার্থীদের ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল দরকার হতে পারে। সিভি সবার ক্ষেত্রে প্রয়োজন হবে। এছাড়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অ্যাচিভমেন্ট বা অন্য কোনো যোগ্যতা আপনার থেকে থাকে, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, পেইড হতে পারে, আনপেইড হতে পারে, ভলেন্টারি হতে পারে, পার্ট টাইম হতে পারে, ফুল টাইম হতে পারে, যে কোনো একটি কাজের অভিজ্ঞতা আপনার রয়েছে সেটাও কিন্তু অবশ্যই যুক্ত করে দিবেন। পাশাপাশি ফাইন্যান্সিয়াল যে সাপোর্টস যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো প্রয়োজন হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই ডকুমেন্টসগুলোকে অ্যাটাস্টেশন করতে হবে? ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাটাস্টেশনের বিষয়টি আসে, তাই যেহেতু আপনি শুধু সুইজারল্যান্ড না, বিভিন্ন দেশকে টার্গেট করছেন, তাই সার্টিফিকেটগুলোকে অ্যাটাস্টেশন করিয়ে নেওয়া ভালো। এখন সার্টিফিকেট অ্যাটাস্টেশন খুবই সহজ। আমাদের মাই গভ যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে বাসায় বসে মাত্র 200 টাকা প্রতি পেজ আপনি খরচ করে কিন্তু খুব ইজিলি এই সার্টিফিকেটটা অ্যাটাস্টেশন করে নিতে পারবেন। এখন কিন্তু মিষ্টিতে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না। বন্ধুরা, এবার আসি আবেদন পদ্ধতি। বন্ধুরা, আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে, পোর্টাল রয়েছে, নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। আবেদন করতে গেলে আবেদন ফিও প্রয়োজন হবে। এখানে 100 ইউরো থেকে 150 ইউরো আপনার খরচা হতে পারে। আর প্রতি বছর 2টি ইনটেকে শিক্ষার্থীদেরকে এখানে ভর্তি করানো হয়ে থাকে। একটি হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, আর একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক। সেপ্টেম্বর ইনটেকে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা ভর্তি হয়ে থাকেন, ফেব্রুয়ারি ইনটেকে কিছুটা কম শিক্ষার্থীরা ভর্তি হন। আর স্কলারশিপও সেপ্টেম্বর ইনটেকেই সবচেয়ে বেশি থাকে। তাই আমার ব্যক্তিগত মতামত সেপ্টেম্বর ইনটেকেই টার্গেট করা উচিত। তবে সেপ্টেম্বর ইনটেক কোনোভাবে যদি আপনি মিস করেন তাহলে ফেব্রুয়ারি ইনটেকটাকে আপনি টার্গেট করতে পারেন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আপনাকে আবেদন করতে হবে যদি আপনি সেপ্টেম্বর ইনটেককে টার্গেট করেন।
আর যদি আপনি ফেব্রুয়ারি ইনটেককে টার্গেট করেন তাহলে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে। কিছু কিছু জায়গায় জুলাই থেকেই অর্থাৎ এই মাস থেকেই হয়তো বা পোর্টাল ওপেন হয়ে যাবে। তাই এখনই সময়, যদি আপনি ফেব্রুয়ারি ইনটেককে টার্গেট করছেন তাহলে এখনই বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ শুরু করুন, মেল দেওয়া শুরু করুন, তাহলে আপনি অনেকখানি এগিয়ে থাকতে পারবেন। এবার আসি খরচপাতি নিয়ে আলোচনা। প্রথমেই খরচ টিউশন ফিস, যেটা কিছুক্ষণ আগেই বললাম 500 ইউরো থেকে 3000 ইউরো পর্যন্ত খরচা হতে পারে, অর্থাৎ 70,000 টাকা থেকে বাংলাদেশি টাকায় প্রায় 3.5 লাখ টাকা বছরে খরচা হতে পারে। এটা হচ্ছে আপনার টিউশন ফিস। যদি স্কলারশিপ পান তাহলে তো কোনো কথাই নেই, সেক্ষেত্রে টিউশন ফিস তো মাপ হবেই, বরঞ্চ উল্টো আপনি কিছু টাকা পয়সাও পাবেন। দ্বিতীয় খরচটি হচ্ছে লিভিং এক্সপেন্স। লিভিং এক্সপেন্সের মধ্যে রয়েছে আপনার ট্রাভেল, রয়েছে ইন্স্যুরেন্স, রয়েছে আপনার লিভিং এক্সপেন্স অর্থাৎ যেখানে থাকছেন, সাথে ফুডও রয়েছে। মিলে প্রায় 1200 ইউরোর মতো আপনার খরচা হতে পারে, কম বেশ হতে পারে। তার মানে মোটামুটি এখানে প্রায় 1.5 লাখ টাকার মতো আপনার খরচা হবে। আর এই খরচাগুলো আপনাকে মেটাতে চেষ্টা করতে হবে পার্ট টাইম জব দিয়ে। প্রতি সপ্তাহে আপনি 15 ঘন্টা কাজের সুযোগ পাবেন। সামার ভ্যাকেশনে এবং উইন্টার ভ্যাকেশনে ফুল টাইম কাজের সুযোগ পাবেন। এছাড়া আপনি যদি অতিরিক্ত কাজ করেন অর্থাৎ সেকেন্ড কোনো জব করেন তাহলেও কিন্তু ভালো টাকা পয়সা রোজগার করা সম্ভব। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার পড়ালেখায় যেন এফেক্ট না পড়ে এই ব্যাপারটাও দেখতে হবে। কাজ বেশি করলে বেশি টাকা রোজগার করতে পারবেন, বেশি সাপোর্ট করতে পারবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার যদি পড়াশোনাটা মেনটেন করতে চান এবং আপনি এখান থেকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে চান এবং পরবর্তীতে এটার ওয়ার্ক এবং এই দেশে আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে রেজাল্টও ভালো করতে হবে এবং কাজও পাশাপাশি করতে হবে। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত, বাংলাদেশ থেকে আপনি যে লেখাপড়ার যে খরচাটা আছে সেটা আপনি হেল্প নিতে পারেন, আর পার্ট টাইম জব করে আপনার লিভিং এক্সপেন্সগুলো আপনি মেটাতে পারেন। স্কলারশিপের সুযোগ নেই? হ্যাঁ, স্কলারশিপের সুযোগ রয়েছে। এখন এটা নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, সুইজারল্যান্ডে বেশ কিছু স্কলারশিপ রয়েছে। কিছু গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, নন গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, ইউনিভার্সিটি বেসিস স্কলারশিপও রয়েছে। যেমন গভর্নমেন্টের মধ্যে সুইস গভর্নমেন্ট এক্সেলেন্স স্কলারশিপ রয়েছে, তবে এটা মূলত পিএইচডি বা মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য, যেখানে প্রায় সবকিছুই কভার করা হয়। এছাড়া রয়েছে ইটিএইচ এক্সেলেন্স স্কলারশিপ, এটাও মূলত মাস্টার্সের জন্য। মূলত ব্যাচেলরের ক্ষেত্রে স্কলারশিপের পরিমাণটা তুলনামূলকভাবে খুবই কম। এছাড়াও ইপিএফএল স্কলারশিপ রয়েছে। এছাড়াও ইউনিভার্সিটি ভিত্তিক আলাদা আলাদা স্কলারশিপের ব্যবস্থাও কিন্তু রয়েছে। তাই আপনি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা ভালোভাবে চেক করা উচিত, অথবা যখন মেল দিচ্ছেন তাদেরকে এটাও জিজ্ঞেস করা উচিত আপনাদের বিশ্ববিদ্যালয়ে কী কী স্কলারশিপের ফ্যাসিলিটিস রয়েছে যেখানে আমি আবেদন করতে পারি। এমন একটি প্রশ্ন যদি আপনার মেইলে যুক্ত করে দেন তাহলে তারা কিন্তু অবশ্যই আপনাকে রিপ্লাই করবে। এছাড়াও যারা ইরাসমাসের চিন্তাভাবনা করছেন তারাও কিন্তু এই দেশটি চয়েস করতে পারেন, এটাও কিন্তু একটা ভালো অপশন হতে পারে। এই ছিল স্কলারশিপ নিয়ে কথাবার্তা। এবারে খরচের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অনেকেরই চিন্তার কারণ, সেটি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। বন্ধুরা, সুইজারল্যান্ডে ব্যাংক স্টেটমেন্ট দেখানোটা এটা মোটামুটি বড় একটা চ্যালেঞ্জের বিষয় বলা যেতে পারে। প্রায় 20 থেকে 22,000 ইউরো আপনাকে দেখাতে হবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 26 থেকে 27 লাখ টাকার মতো। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, যদি আপনি স্কলারশিপ পান সেক্ষেত্রে যে ব্যাংক সলভেন্সির ব্যাপারটি আপনাদের সাথে আলোচনা করলাম, এখানে কিন্তু আপনাকে সেটা প্রয়োজন হবে না। কারণ আপনি যদি ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে যান, অর্থাৎ স্কলারশিপের ধরনের উপর নির্ভর করছে যে কত টাকা আপনাকে দেখাতে হবে। যদি আপনার লিভিং এক্সপেন্স সব কিছু তারা বেয়ার করে তাহলে কিন্তু এগুলো কিছুই লাগছে না। যদি পার্শিয়াল স্কলারশিপ হয়ে থাকে তাহলে হয়তো বা পার্শিয়াল ব্যাংক সলভেন্সি আপনার প্রয়োজন হবে। অর্থাৎ আপনার সিচুয়েশন অনুযায়ী এই ব্যাংক সলভেন্সির কম বেশি একটা ব্যাপার রয়েছে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্থায়ী হওয়ার নিয়ম। বন্ধুরা, সুইজারল্যান্ডে ব্যাচেলর থাকা অবস্থায় আপনি কিন্তু পিআর পাবেন না, বা স্টাডি থাকা অবস্থায় আপনি পিআর পাচ্ছেন না। স্টাডি কমপ্লিট করার পর যখন আপনি জব সার্চ ভিসাতে চলে যাবেন, যেমন আমি উদাহরণ দিয়ে বলি, মাস্টার্স কমপ্লিট করার পর আপনাকে 6 মাসের একটি সুযোগ দেওয়া হবে জব সার্চ করার। এই সময়টুকুর মধ্যে সেখানে যদি কোনো একটা জব পেয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি জবে কনভার্ট হচ্ছেন এবং নির্দিষ্ট সময় অতিবাহিত করার পর পিআরও পাচ্ছেন, পাশাপাশি সেখানে পরবর্তীতে সিটিজেনশিপও পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আজকে আমরা জানতে পারলাম সুইজারল্যান্ডের উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত কথাবার্তা। ইনশাআল্লাহ আগামীতে সুইজারল্যান্ডের বিভিন্ন স্কলারশিপ নিয়ে কথাবার্তা বলবো, কিভাবে একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ ভিডিও থাকবে। এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।